হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো ফাইনালি 11/11 পোর্টাল, 11/11 গেটওয়ে ওপেন হয়ে গেছে। সো এই 11/11 এটার অ্যাকচুয়াল মিনিং যদি বলি, মানে ধরুন আমি যেটা চাইছি আর তার রেজাল্ট, তার সাথে আমি অ্যাটিউনমেন্টে আছি। মানে যদি ধরে নেন ইউনিভার্সের কাছে আপনি ডেলি প্রে করেন, উইশ করেন, বা জোর করে নয়, যেটা আপনার অন্তর থেকে উইশ আসছে, অন্তর থেকেই প্রেয়ার্সগুলো জেনারেট হয়, আপনি জোর করেন না, এমনি হয়, ন্যাচারালি ফ্লো করে, যেটা আমাদের কুণ্ডলিনী শক্তি, যেটা ন্যাচারালি আসে, ন্যাচারালি ফ্লো করে, আমরা জোর করি না, সেটাই আমাদের তান্ত্রা অ্যান্ড কুণ্ডলিনী শক্তি। সো এই ফ্লো, এই যে এনার্জির ফ্লো, এটা যদি ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে থাকে, সেটাকে বলা হয় 11/11 গেটওয়ে, 11/11 পোর্টাল, 11 ডাইমেনশন, 11/11 শিব শক্তি, 11/11 ইউনিয়ন। ইউনিয়ন অফ হোয়াট, মানে আমি যেটা চাই আমি সেটা পাই, এর মাঝে কোনো বাধা নেই, ব্লকেজেস নেই। যেমন আজকে ইন্ট্রোটা কিন্তু বড় হবে আর গুরুত্বপূর্ণ কিছু মানুষের ক্ষেত্রে, যারা শুনতে চান তারা পুরোটা শুনতে পারেন। আর সো এই যে যত মানুষ আপনারা মনে করেন যে আমার জীবনে কিছুই হয় না, আমি যেটা চাই তার উল্টো হয়, বিপরীত হয়, এটা ওর জন্য হয় কারণ আপনার কুণ্ডলিনী শক্তি জাগ্রত নয়, আপনার অন্তরের যে তান্ত্রা সে ফ্লো করতে পারছে না। ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন এনার্জি, রাইট ব্রেন আর লেফট ব্রেন ইউনিয়নে নেই, হারমোনিতে নেই, ঠিক আছে? মানে আপনার ক্রিয়েটিভ মাইন্ড আর আপনার অ্যাকশন মাইন্ড দুটো একই রকম রিদমে চলে না, একই রকম ফ্লোতে চলে না, এর মাঝে অনেক ব্লকেজেস আছে, বাধা আছে। সাংসারিক বাধা, ম্যাট্রিক্সের বাধা হতে পারে, কিছু মানসিক বাধা হতে পারে, আর কিছু সারাউন্ডিংস হতে পারে, যে কারণের জন্য ফ্লো করে। তো যারা মনে করেন যে আপনার জন্য কিছুই হয় না, এত ট্যারো কার্ডস রিডাররা এত কিছু বলে, এত রিডিং দেখি, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, ঠিক আছে, 5 বছর, 10 বছর, 20 বছর জীবন আমার কেটে গেল, তাও কিছু হলো না, বিকজ আপনার কুণ্ডলিনী শক্তি জাগ্রত নয়, আপনার ভেতরে তান্ত্রা ফ্লো করছে না, অ্যাক্টিভ নয়, সেটাকে চার্জ করতে হয়। আমরা যদি এনশিয়েন্ট টাইমের দিকে যাই, সবাই কিন্তু নিজের আন্তরিক যে তান্ত্রিক শক্তি বা আন্তরিক যে তন্ত্র, সেটাকে কিন্তু প্র্যাকটিস করত, সবাই করত, সবার সাধনা ছিল, সবারই স্পিরিচুয়াল গুরু ছিল। ঠিক যেরকম পড়াশোনার গুরু আছে আমাদের, ঠিক যেরকম আমাদের জীবনের গুরু আছেন, আমাদের বাবা মা আমাদের প্রথম গুরু, তাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই, তারপরে আমরা টিচার্সদের কাছে যাই, তাদের কাছ থেকে শিক্ষা পাই, ওরাও আমাদের গুরু, তারপরে আমরা অনেক বন্ধু বান্ধবের সাথে মিশি, অনেক মানুষের সাথে মিশি জীবনে, তারা সবাই আমাদের গুরু। তার সাথে সাথে আমাদের লাইফে কিন্তু একটা স্পিরিচুয়াল গুরুরও গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই স্পিরিচুয়াল গুরুটা বা সেই স্পিরিচুয়াল অ্যালাইনমেন্টটা, সেটা কিন্তু সবার লাইফে, ম্যাক্সিমাম মানুষের লাইফে নেই, কারণ মানুষ এই জায়গা থেকে সরে গেছে। তো যেহেতু মানুষের জায়গা থেকে সরে যায়, সেহেতু মানুষের মার খাওয়াও কিন্তু নষ্ট হয়ে যায়, মার খাওয়া কিন্তু ব্যালেন্সে থাকে না। ওই জন্য আমি এখানে মার খাওয়ার আজকে ক্রিস্টালটা রেখেছি। ওকে, সো মার খাওয়া কিন্তু তখন একদম অ্যাকিউরেটলি হারমোনিতে থাকে না, ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই কারণের জন্যই যা চাই আর সেটা করার ক্ষমতা, মানে ক্রিয়েটিভিটি, মানে ফেমিনিন এনার্জি অ্যান্ড মাস্কুলিন এনার্জি অ্যাকশন, এই দুটো হারমোনিতে থাকে না আমাদের মধ্যে।
ফলে আমরা লাইফে সবসময় সাফার করি। এটাকে যদি অ্যাস্ট্রোলজিক্যাল টার্মে বলি, অ্যাস্ট্রোলজিস্টরা আপনার চার্ট দেখে বলে দেবে যে আপনার চন্দ্রের দোষ আছে, আপনার শুক্রের দোষ আছে, আপনার ব্লা ব্লা এটসেট্রা অনেকগুলো দোষ আছে, অনেকগুলো প্রবলেমস আছে, অনেক প্ল্যানেটসের ব্লকেজেস আছে, নবগ্রহই দোষ আছে হয়তো বলে দিতে পারে। তো তারা কিন্তু কোনো ভুল কথা বলছে না, তারা বলছে একটা টার্ম বা একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, এটা বোঝানোর জন্য যে আপনার অন্তরে অনেক ব্লকেজেস আছে। আপনার মেন্টাল মানে আপনার মাইন্ডে, আপনার যে মস্তিষ্ক, আমাদের মস্তিষ্কের ভেতরে যে চিন্তন ক্ষমতা, চেতনা, ওর মধ্যে অনেক অনেক ব্লকেজেস আছে, ফ্লোয়ে যাচ্ছে না এনার্জিটা, কুণ্ডলিনী শক্তি ফ্লো করে না, ফ্রিডমে নেই, আমরা ফ্লো করতে দিই না, ঠিক আছে, ক্রিয়েটিভ এনার্জি, অ্যাকশন এনার্জিকে ব্যালেন্সে রাখি না, দ্যাটস ওয়াই আমাদের ব্লকেজেস থাকে। তো 11 নম্বর ডাইমেনশনে বা 11 নম্বর চক্র বলুন, যাই বলুন, সেখানে পৌঁছাতে গেলে আগে আমাদের নবগ্রহকে হিল করতে হয়, কারণ 9-এর পরে 11 আসে, 9-এর আগে 11 আসে না। তো 11 নাম্বারটা আপনারা ওই জন্যই দেখেন যখন আপনি খুব স্ট্রাগল করছেন লাইফে, বা আপনি যেটা চান তার উল্টো উল্টো সব হচ্ছে। ইউনিভার্স এর জন্যই দেখায়, আপনাকে বোঝানোর চেষ্টা করে, আপনি যদি আপনার লাইফের মারখাবা মানে আপনার নিজস্ব মারখাবা, নিজস্ব ফ্যামিলিন আর ম্যাসকুলিন এনার্জি যদি ব্যালেন্স করতে চান, তাহলে আপনাকে আগে 11 ডাইমেনশন পর্যন্ত পৌঁছাতে হবে, কুণ্ডলিনী শক্তিকে তন্ত্রা পর্যন্ত, তবে গিয়ে আপনি নিজের যে ভাগ্য বা নিজের যে লাইফ সেটাকে 3Dতে ম্যাট্রিক্সে চেঞ্জ করতে পারবেন, আদারওয়াইজ হবে না। তো এর জন্য আমাদের লাগে হিলিং, আমাদের লাগে একজন স্পিরিচুয়াল গুরু যে আমাদের প্রপার গাইড করতে পারবে, যে আমরা এই কুণ্ডলিনী তন্ত্রা প্র্যাকটিস, 7 চাকরা, হিলিং, মেডিটেশন, অ্যাটিউনমেন্ট, ইনিশিয়েশন, দীক্ষা, এগুলো কিভাবে করব, কিভাবে নেব, তো প্রপার গুরু লাগে। তো গুরু কি করবে? চ্যানেল করবে, কারণ আমাদের লাগে কিছু শব্দ, সব কথা বুঝতে গেলে, ঠিক আছে। যেমন এই চ্যানেলটা জাস্ট একটা চ্যানেলই, ইউটিউব চ্যানেল, এখানে চ্যানেলিং হচ্ছে। ইউটিউবটা জাস্ট একটা মাধ্যম, আমার শরীরটা জাস্ট একটা মাধ্যম, আমার কণ্ঠটা জাস্ট একটা মাধ্যম, কিছু মেসেজেস, কিছু ডাউনলোডস যেগুলো আপনাদের মধ্যে হওয়া দরকার এই মুহূর্তে, সেগুলো জাস্ট যাচ্ছে। ওকে, এই হলো ব্যাপার। তো আপনাদেরকে কিছুই যদি লাইফে হচ্ছে না, তো ডেফিনেটলি আপনাকে 9 প্ল্যানেটসের হিলিং করে, ফার্স্ট চক্রা থেকে শুরু করে আপ টু 10th চাকরা, 11 চাকরা, সেই পর্যন্ত যেতে হবে। সেটাই আপনাকে 11 ইন্ডিকেট করে যখন আপনি লাইফে খুব ট্রমায় থাকেন, ট্রাবলে থাকেন। এঞ্জেলস নাম্বার, এঞ্জেলরা শুধু আপনাকে এই কথাটাই বলতে চায়, যেটা আজ আপনি শুনলেন কানে, ঠিক আছে। সো ইয়া, অনেকের ক্ষেত্রে এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এত কথা ওই জন্য বললাম কারণ বিগত 2015 সাল থেকে, 2017 সাল থেকে, 2021 সাল থেকে কুণ্ডলিনী শক্তির জাগরণ, শক্তিপাত, বলতে পারেন স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, এনলাইটমেন্ট, এগুলো চলছিল অনেকের লাইফে। অ্যান্ড তারা কিন্তু রেডি, তারা অ্যাকচুয়ালি নিজের ডেস্টিনিকে চেঞ্জ করার জন্য রেডি হয়ে গেছে। মানে তাদের 9 প্ল্যানেটস, 10th চাকরা সব হিলিং হয়ে গেছে। এবারে এই 11 গেটওয়েটা বা পোর্টালটা তাদের জন্য নতুন ডেস্টিনি বা নিউ আর্থকে ক্রিয়েট করছে, নিউ মারখাবা, কারেক্ট মারখাবা, মানে ক্রিয়েটিভ মাইন্ড, অ্যাকশন মাইন্ড একদম ইকুয়াল ব্যালেন্সে আছে। শিবেন শক্তি তাদের ক্ষেত্রে কিন্তু নিউ আর্থ মানে নতুন ডেস্টিনি, পুরনো ডেস্টিনি কোল্যাপস করে গেছে, টাইমলাইন সব কোল্যাপস করে গেছে। আর এবারে আসি তাদের জন্য যারা বিগিনার, অথবা আপনারা হিলিং করতে পারেননি কোনো রিজনে, হতেই পারে যে আপনি যেই জায়গা থেকে বিলং করেন সেখানে আপনার মেন্টাল ব্লকেজেস বা আপনাকে হিলার্সদের কাছে আসতে দেওয়া হয় না, আপনার মাইন্ডটাকে ব্লক করা হয়, নেগেটিভ এন্টিটিস বা নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, নেগেটিভ থটস আপনাকে হিলিংয়ে আসতে দেয়নি। ওই কারণের জন্য অনেকের হিলিং হয়নি কমপ্লিট, অনেক বছর ধরে থাকা সত্ত্বে। আর অনেকের ক্ষেত্রে
এমন হয়েছে হয়তো আপনি নতুন এসেছেন, নবিস, আপনি কথাবার্তাগুলো নতুন নতুন শুনছেন, রিসেন্টলি আপনি এসেছেন অ্যাওয়েকেনিং প্রসেসে, আপনি জাস্ট এক্সপ্লোর করছেন বা বোঝার চেষ্টা করছেন আপনার সাথে হচ্ছেটা কি। আই হোপ এই ভিডিওটা যাদের কাছেই আজকে যাবে, দে আর ব্লেসড, কারণ এই কথাগুলো কিন্তু ইউটিউবে কেউ বলেনি। 11/11-এর অ্যাকচুয়াল মিনিং কিন্তু নেই কোথাও। তো এই হচ্ছে 11/11-এর মিনিং। তো অনেকের নিউ ডেস্টিনির ক্রিয়েশন, সেটা তো আমরা কার্ডস দেখেই বুঝতে পারবো, এনার্জিস। অনেকের কিন্তু ডেফিনেটলি নিউ ডেস্টিনি অবধি পৌঁছাবে কি করে তার গেটওয়ে ওপেন হয়েছে এখানে। ওকে, ইয়া সো আজকে এখানে কোনো অপশনস নেই, অপশনস আপনাদের স্ক্রিনে আসবে। তবে এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আপনারা যদি মেডিটেশন ক্যান্ডেলস নিতে চান তাহলে পেয়ে যাবেন। এর আগেও আমি দেখিয়েছি, স্টুডেন্টসদের জন্য স্পেসিফিক ক্যান্ডেল আমি বানিয়ে দিই। সব ক্যান্ডেলসগুলো বেরিয়ে গেছে। স্টুডেন্টসের ক্যান্ডেলটা একটা আছে আমার কাছে স্যাম্পল, আমি দেখিয়ে দিচ্ছি। বাকি সব ক্যান্ডেল বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে এরকম ক্যান্ডেলস প্রিপেয়ার করে দেওয়া হয়, এটা যেরকম স্টুডেন্টসদের জন্য মেডিটেশন করার ক্যান্ডেল। এগুলো এখন শীতকাল, এখন ক্যান্ডেল জ্বালিয়ে রাখাটা কোনো বড় কথা নয়। তো অ্যাটলিস্ট 2-3 ঘন্টা করে যদি আপনি ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে রাখেন, এর সাথে কনসেন্ট্রেট করেন, তাহলে আপনার ভেতরে যত ব্লকেজেস আছে সেগুলো হিল হবে। এগুলো পড়াশোনার ক্ষেত্রে যেই এনার্জিগুলো আমাদের ব্লক করে থাকে, ফ্লো করতে দেয় না ইউনিভার্সের সাথে, তার জন্য করা আছে। এখানে অবশ্যই এটা অ্যাটিউন করা আছে, মানে এটা হচ্ছে এনার্জাইজ করা আছে। এখানে ক্রিস্টালসও সেইভাবেই ব্যবহার করা হয়েছে যে ক্রিস্টালসগুলো একটা স্টুডেন্টকে হাই ভাইব্রেশনে ট্যাপ ইন করতে সাহায্য করে, তার মাইন্ডের ব্লকেজেসগুলোকে বার করতে সাহায্য করে। বলা যেতে পারে এটা আপনার সাদা সরস্বতী থেকে নীল সরস্বতী অবধি জার্নিটাকে কমপ্লিট করতে সাহায্য করে। তো এটা খুবই এক তো তন্ত্র শক্তির মাধ্যমে অ্যাক্টিভেট করা আছে, এবং এটাকে ক্রিস্টালস থেরাপির মাধ্যমে অ্যাক্টিভেট করা আছে, রেকির মাধ্যমেও অ্যাক্টিভেট করা আছে। তো ভীষণ পাওয়ারফুল ক্যান্ডেলস। তো এইরকমই যার যা স্পেসিফিক প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী ক্যান্ডেল চার্জ করা হয়, অ্যাক্টিভেট করে দেওয়া হয়। এর জন্য আপনারা সেশন বুক করতে পারেন। যখন আপনাদের সাথে এনার্জি কানেক্ট করা হয় বা কথা বলা হয়, তখন আমি বুঝতে পারি যে ভাইব্রেশন ওয়াইজ যে আপনাদের কি কি ক্রিস্টালস, কি অ্যারোমা অ্যান্ড কি সিম্বলস আর রেকি অ্যাফার্মেশনস কীভাবে চার্জ করতে হবে সেটা বুঝতে পারি। সেই অনুযায়ী কিন্তু চার্জ করে দেওয়া হয়। তো এগুলো পার্সোনাল ক্যান্ডেল, পার্সোনালি চার্জ করা ক্যান্ডেল। তো অবভিয়াসলি এগুলো কিন্তু সেই রকমই চার্জ এক্সট্রা থাকে, চার্জ বেশি থাকে, ঠিক আছে। এই ক্যান্ডেলসগুলো আমি 555 দিচ্ছি প্লাস শিপিং চার্জ। তবে এই ক্যান্ডেলসগুলো পেতে গেলে, যদি আপনি স্টুডেন্টের জন্য পেতে চান, তো আমাকে হোয়াটসঅ্যাপ করে মেনশন করতে পারেন যে আপনি স্টাডির জন্য চাইছেন। হেলথের জন্য যদি যেতে চান তাহলেও আপনি লিখতে পারেন যে আমি হেলথ মেনটেন করার জন্য চাইছি। ওয়েলথের জন্য চাইছেন, মানি অ্যাট্রাক্ট করার জন্য চাইছেন, সেই ক্ষেত্রেও আপনি মেনশন করতে পারেন। বাট হোয়াটসঅ্যাপে গিয়ে এক গাদা মেসেজেস লিখবেন না, জাস্ট ছোট করে একটা জাস্ট সিঙ্গল লাইনের মধ্যে কমপ্লিট করে দেবেন যে আপনি কি ফরম্যাটে ক্যান্ডেলস চাইছেন, ঠিক আছে। এটা আপনি করতে পারেন। অ্যান্ড আপনি যদি কাস্টমাইজ ক্রিস্টালসও নিতে চান আপনার স্পেসিফিক প্রবলেমের জন্য, সেটাও আপনি জাস্ট 1 লাইনে মেনশন করে দেবেন, একটা সেন্টেন্সে মেনশন করে দেবেন যে আমি এই রিজনের জন্য আপনার কাছ থেকে ক্রিস্টাল নিতে চাই, ওকে। আর যদি আপনি বুঝতেই পারছেন না আপনার জন্য কোনটা বেটার হবে, অনেকে আছে লাইফের অনেক প্রবলেমস থেকে ডিল করে এবং তারা বুঝতে পারে না, ডোন্ট ওয়ারি, আপনি একটা সেশন বুক করবেন। যদি আপনি আমার সাথে বসে আলোচনা করতে চান, কাউন্সেলিং করতে চান,
তাহলে সেশন বুক করবেন, কথা হবে, সেখানে ফুললি আপনাকে গাইড করে দেওয়া হবে। কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক অনেক মেসেজ প্লিজ লিখবেন না, এটা পসিবল না, ঠিক আছে? এটা ওর জন্যও পসিবল না, কারণ আমি চাই না আপনাদের কার্মা খারাপ হোক। কারণ আপনি যদি আমার থেকে ফ্রি সার্ভিস নিয়ে যান, কিছুই না, ভবিষ্যতে আপনি নিজের লাইফে ফ্রিতে অনেক মানুষকে অনেক কিছু আপনাকে করে দিতে হবে, পরে আপনারই পেইন হবে যে আমি তো এত করছি কিন্তু রিটার্নে কেন পাচ্ছি না, কারণ আপনি কারোর সাথে এই সেম কার্মা ক্রিয়েট করেছেন। তো অবভিয়াসলি আমি চাইবো না, কোনো দিন আমি চাইবো না, আমি চাইলেই ফ্রিতে সবাইকে অ্যাডভাইস দিয়ে দিতে পারি, ফ্রিতেই সবার সাথে চ্যাট করে কথা বলে নিতে পারি, বাট এটা পসিবল না, কারণ আমি আপনাদের ক্ষতি চাই না। এই সেম জিনিস আমার লাইফে অনেক হয়েছে। এটা আমাদের স্যাটার্নকে ডিস্টার্ব করে, আমাদের শনিকে নষ্ট করে। যারা লাইফে খুবই ফাইন্যান্সিয়াল স্ট্রাগল দিয়ে যান, আপনি করেন কিন্তু কিছু পান না, আপনি নিজে একটা শান্ত মাথায় ভেবে দেখবেন যে আপনি হয়তো কারোর থেকে কোনোদিনও ফ্রি সার্ভিস নিয়েছিলেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই শনি মহারাজ ওখানে ডিস্টার্বড হয়েছেন, ওই কারণের জন্যই আপনাকে উনি বারবার ফ্রি সার্ভিস করে দেওয়ার জন্য পুশ করছেন, আর আপনার ভেতরে খালি পেইন হচ্ছে। তো যারা কেরিয়ারে ভীষণ পরিমাণে সাফার করেন, আপনি মনে করেন আমি যতটা মানি ডিজার্ভ করি, আমি যতটা রেসপেক্ট ডিজার্ভ করি, আমি যতটা একটা বিশেষ ডেজিগনেশন ডিজার্ভ করি, আমি যা ডিজার্ভ করি সেটা আমি পাচ্ছি না, এবারে শান্ত মাথায় বসে জাস্ট ভেবে দেখবেন যে আপনি কতজনের সাথে বার্গেনিং করেছেন, আপনি কতজনকে তাদের মূল্য দেননি, আপনি কতজনকে জাজ করেছেন, কতজনের প্রাপ্য জিনিসটা আপনারা তাদেরকে দেননি। ওটা জাস্ট আইডেন্টিফাই করবেন, একটা পেপারের মধ্যে লিখবেন, লিখে নিজেকে প্রমিস করবেন যে নেক্সট টাইম আপনি ধীরে ধীরে নিজের মধ্যে এমন স্বভাব ডেভেলপ করবেন যে বার্গেনিং করব না, যে যতটা ভ্যালু চাইছে ততটা ভ্যালু দিয়ে যদি জিনিসটা নিতে পারি নেব, আর যদি না নিতে পারি ইউনিভার্সের উপর ছেড়ে দেবো, ডিভাইন টাইমিংয়ের উপর ছেড়ে দেবো, ডিভাইন যখন আমাকে অ্যালাউ করবে তখন আমি নেব। এটা যদি আপনারা লাগাতার 2-3 বছর প্র্যাকটিস করেন, আপনাদের মানি ফ্লো ঠিক হবে। আর আপনারা অনেক বছর ধরে যদি স্যাটার্নকে ডিস্টার্ব করে ফেলেছেন, যেটা আমি বললাম প্রসেসটা, যে স্যাটার্ন প্ল্যানেট অ্যাকচুয়ালি কীভাবে ডিস্টার্ব হয়, কীভাবে নষ্ট হয়, কীভাবে ওর ফ্লো আটকে যায়, তো যদি আপনি করে ফেলেছেন, কারণ দেখুন এই সমস্ত কিছুগুলো তো আমরা কোথাও বুঝতে পারি না, দেখতে পারি না, আমরা জানি না, এগুলো আমরা কোথাও শিখি না, দ্যাটস ওয়াই আমরা করে ফেলি ভুল, ঠিক আছে? তো নিজের ভুলকে স্বীকার করে এবারে ওটা ইমপ্রুভ করুন, কয়েক বছরের মধ্যে আপনি নিশ্চয়ই রেজাল্ট পাবেন, আর ভীষণ ভালো পরিমাণে মানি ফ্লো হবে আপনার লাইফে, কোনো দিনও আটকাবে না, কারণ আপনি কারুর মানি আটকাননি, আপনি সবার মানি দিয়েছেন উইথ রেসপেক্ট। তো এবারে নিয়তি আপনার লাইফে মানি ফ্লো ঠিক করবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, সবই মেন্টালিটি। তো অবশ্যই এটা হিল করুন। আর অবশ্যই আরেকটা চ্যানেল ছিল আমার তুলিকা সাহা বলে, যেটাকে তুলিকা তমজিৎ বলে আমি এডিট করেছিলাম, অ্যান্ড ভেবেছিলাম যে আমরা দুই বন্ধু মিলে ওখানে অনেক ভিডিওস আপলোড করব আপনাদের জন্য, এরকমই হিলিং পারপাস, বাট ইউনিভার্স কোথাও একটা অ্যালাউ করছে না। আমি অনেক দিন থেকে ওখানে ভিডিওস আপলোড করতে পারি না, আপনারা জানেন, আপনারা নিজেরাও কমেন্ট করেছেন প্রচুর যে দিদি তুমি ভিডিও কেন দিচ্ছ না। আমি যেটা বুঝলাম নিয়তি হয়তো অ্যালাউ করছে না, ওই চ্যানেলটার মধ্যে কি প্রবলেম আছে জানি না, একদমই ভিডিও আপলোড করতে অ্যালাউ করে না। ফাইনালি আমি ডিসাইড করেছি 1010 পোর্টাল বেরিয়ে গেছে, আমিও আমার লাইফে ওইরকম মেস চাই না, পরিষ্কার জীবন চাই, যেটা অ্যালাউ করা হচ্ছে না, চলো আমি সরিয়ে দিয়েছি, আমি ওই চ্যানেলটাকেই ডিলিট করে দিয়েছি। এই একটা চ্যানেলে আমি দেখেছি আমার এনার্জি ফ্লো খুব ভালো থাকে, যা বলতে চাই আমি সেটা বলতে পারি, আর যারা যেটা শুনতে চায় তারা সেটা শুনতেও পারে, কোনো ব্লকেজেস নেই এই চ্যানেলে। দ্যাটস ওয়াই আমি এটাই ডিসাইড করেছি যে আমি এই রকমই এই চ্যানেলে এই একটা চ্যানেলেই বিভিন্ন রকম ব্লকেজেসকে হিল করার প্রসেস, মেডিটেশন প্রসেস, প্রবলেম কি হচ্ছে সবই আমি এভাবে ডিসকাস করব। তবে আজকে ডিসকাশন উইথ ট্যারো কার্ড রিডিং হয়েছে, বাট আমি এটা করব না, আমি ডিসকাশন ভিডিও আলাদা করব, ট্যারো কার্ড রিডিং ভিডিও আলাদা করব, কারণ অনেকে ট্যারো দেখতে আসেন, অনেকে হয়তো প্রবলেমসের সলিউশন খুঁজতে আসেন, ডিসকাশন পছন্দ করেন, তো যার যেটা পছন্দ সে সেরকম টাইপের ভিডিওস দেখতে পারবেন। তো এই হচ্ছে কিছু কথা ছিল যেগুলো বলা দরকার ছিল।
চ্যানেলিং ছিল এগুলো। এখানে কোনো অপশন নেই আজকের রিডিংয়ের জন্য। অপশন আপনাদের স্ক্রিনে আসবে, ঠিক আছে? আপনারা বেছে নিন। ওখানে আমার নিজে হাতে করে তৈরি করা ক্রিস্টাল ব্রেসলেটস আছে, এগুলো সবই যার যেটা লাগে সেই অনুযায়ী তৈরি করে দেওয়া হয়। তো আপনারা বেছে নিন, যে একের অধিক গ্রুপও দেখতে পারেন। এখন আমি এনার্জি ক্লিনসিং করছি, এরপর রিডিং হবে। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি ফার্স্ট অপশনটা বেছে নিয়েছেন তো চলুন দেখা যাক কি রয়েছে এই 11-11 পোর্টালে আপনাদের জন্য। আপনাদের গেটওয়ে যে ওপেন হচ্ছে, আপনি কি কন্ডিশনে আছেন, কি গাইডেন্স আছে, ঠিক আছে? এনার্জি এক্সচেঞ্জের জন্য অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, ঠিক আছে? লেটস সি, দেখা যাক কি রয়েছে ফর গ্রুপ 1। কি রয়েছে আপনাদের জন্য? ইনার পিস রয়েছে আপনাদের জন্য, আন্তরিক শান্তি রয়েছে, নিজের দুনিয়ায় একটা ভালো থাকা, নিজের দুনিয়ায় একটা শান্ত থাকা, নিজের মধ্যে একটা দুনিয়াকেই তৈরি করে দেওয়া, নিজের একটা লাইফ উইথ গ্র্যাটিটিউড, এটা রয়েছে আপনার জন্য। উইথ লটস অফ সেলফ রেসপেক্ট, নিজের প্রতি ভীষণ ভালোবাসা, নিজের ক্রিয়েটিভ মাইন্ডকে অ্যাকসেপ্ট করা, নিজের ক্যারেক্টারকে অ্যাকসেপ্ট করা। এই পৃথিবীতে ধরাতে আপনার কি ক্যারেক্টার, আপনার কি রোল প্লে, আপনার কি কর্ম, আপনাকে কি করতে হবে, আপনার মাইন্ডে যা আসে সেগুলোকে এক্স্যাক্ট অ্যাকসেপ্ট করা। নো কমপ্লেন, নো প্রবলেম, নাথিং। ফুললি নিজেকে অ্যাকসেপ্ট করা, ফুললি মানে ফুললি। এবারে কোনো একটা বড় সেলিব্রিটি বা অনেক বড় কোনো আম্বানির মতো কোনো একজন বিলিয়নিয়ার এসেও আপনার মুখের সামনে এসে বলে দিল যে আপনি কিছুই না, আপনি এমন, আপনি তেমন, আপনার কিচ্ছু যাবে আসবে না, ম্যাটারই করবে না, বিকজ ইউ অ্যাকসেপ্ট ইয়োর সেলফ ফুললি অ্যান্ড ফাইনালি। ইউ জাস্ট ফাইনাল, মানে আপনি একদম ফাইনালি নিজেকে মেনে নিয়েছেন, একদম ফুল অ্যান্ড ফাইনাল, নো গ্যাপ। আপনার কনসিয়াসনেসে, আপনার চেতনায় আপনাকে হারিয়ে দেবে বা আপনাকে কোনো রকমভাবে ডিমোটিভেট করবে এরম থটস আপনার অরাতে এন্টার করারই জায়গা নেই। সমস্ত এমটি স্পেস, এমটি জায়গা, ভয়েডস সব ফুলফিল হয়ে গেছে। আপনি ইনার পিসে চলে গেছেন, আপনি শান্তির জীবনে এবার থাকবেন। তো এটা তাদের যারা নিউ আর্থ ক্রিয়েট করেছে। ইন্ট্রো যারা দেখেননি বুঝতে পারবেন না, খুবই ইম্পর্টেন্ট ইন্ট্রো, খুবই ইনফরমেটিভ। সেই সেম ভাইব্রেশনে ভাইব্রেট করছেন। এই 11-11 কিন্তু আপনার লাইফে নিউ আর্থ, ইনার পিস, নিজের দুনিয়া, শান্তি, এটা ওকে। আপনি আপনার এঞ্জেল। কম্প্যাটেবিলিটি, আপনার শিব আর শক্তি ভীষণভাবে কম্প্যাটেবল থাকবে। এখানে একটা পুরুষ আর একটা নারী দেখতে পাচ্ছেন, মানে এটা আপনার ব্রেন,
ঠিক আছে? ডান পাশ বা পাশ দুটো একজন ফ্রেন্ডশিপে থাকবে, দুটো হারমোনিতে থাকবে। আপনার অ্যাকশনস, ডুইং এনার্জি আর আপনার ক্রিয়েটিভিটি, চিন্তন যা চাইছেন সেগুলো সব যেন একে অপরকে কমপ্লিট করবে। মানে আপনি কিছু ক্রিয়েট করতে চাইছেন, আপনার ক্রিয়েটিভিটি, ফেমিনিন এনার্জি আপনি দিচ্ছেন তাকে, আর আপনার ইনার ম্যাসকুলিন এনার্জি, ম্যাসকুলিনিটি সে করে দেখাচ্ছে 3D-তে। তো ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি এবারে আপনার জন্য কাজ করবে গ্রুপ, ঠিক আছে? উইথ লটস অফ লাভ, এটাই হলো সেলফ লাভ, এটাই হলো প্রেম, ঠিক আছে? ডিভাইন ম্যাসকুলিন। আচ্ছা, এই গ্রুপটা তাদের জন্য, গ্রুপ 1, যাদের হার্ট চাকরা হিলিং হয়ে গেছে, হার্ট চাকরা ভীষণ সুন্দরভাবে কমপ্লিটলি হিল হয়েছে, পেন হিল হয়েছে, অ্যান্ড আপনার যে ইনার ডিএম এনার্জি সে ফুললি আপনার সাথে ব্যালেন্স থাকবে, আপনার ইনার ডিএম অ্যান্ড ডিএফ। অ্যান্ড আপনার যদি কোনো টুইন ফ্লেম জার্নি থাকে বা কোনো স্পিরিচুয়াল জার্নি, সেখানে 3D-তেও আপনি আপনার ডিএম এর মধ্যে সেম ভাইব্রেশন দেখতে পারবেন যেটা আপনার অন্তরে আছে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যাদের সাথে রিডিংস ম্যাচ করে না, যাদের সাথে উল্টোই হয় সবসময়, তারা এখনও উল্টো ডাইমেনশনে আছে, মানে উল্টো মার খাবার মধ্যে ঘুরছে, তাদের ক্ষেত্রেও বলছি আপনার কুণ্ডলিনী শক্তি রিভার্স ফ্লো করছে, দ্যাটস ওয়াই আপনার লাইফটা উল্টো। বাট আপনার ম্যাসকুলিন এনার্জি কিন্তু আপনার ইনার ম্যাসকুলিন এনার্জিকে পারফেক্ট মিরর করবে। আমাদের যে ডিএম থাকে ম্যাসকুলিন এনার্জি, সে আমাদের ইনার ম্যাসকুলিন এনার্জিকেই পারফেক্টলি মিরর করে। কোনো জায়গা থেকে সে একটুও এদিক ওদিক হবে না, সে তার কাজ পারফেক্টলি করে। আপনার ভাইব্রেশন লো থাকলে, আপনার খাবার রিভার্স থাকলে, আপনি কুণ্ডলিনী শক্তি আপনার রিভার্স ফ্লো করলে আপনার ডিএম রিভার্স কাজ করবে, যা চাইছেন তার উল্টাই করবে। বাট আপনার কুণ্ডলিনী শক্তি, আপনার ফ্লো, আপনার শিব শক্তি, আপনার অরা, এগুলো সব যদি পারফেক্টলি অ্যালাইনমেন্টে থাকে সব জায়গা থেকে, তাহলে আপনি সত্য যুগে থাকবেন। তাহলে আপনি যদি সত্য যুগে থাকেন, আপনার চেতনা, আপনার কনসিয়াসনেস, তাহলে আপনার ডিএম আপনাকেই তো মিরর করবে, আপনার ইনার ডিএমকেই মিরর করবে। তো এটা একটু দেখে নেবেন যে আপনি কোন ভাইব্রেশনে আছেন, নিজের ভাইব্রেশনটা চেক করবেন। আদারওয়াইজ কারোর হেল্প নেবেন, কোনো কাউন্সেলিং বুক করবেন, কনসালটেশন নেবেন, কারণ দরকার তো, আমার নিজের ভাইব্রেশনটা আমাকে বোঝার দরকার আছে। তো আপনি আপনার ইনার ডিএম আর 3D ডিএমকে দেখবেন যে তারা সেম কাজ করছে, সেম টু সেম। ওকে, লেটস সি আর কি আছে। আফটার দ্য স্টর্ম, আপনার লাইফের যে ঝড় বা টাফ টাইম, ওটা বেরিয়ে গেছে, ওটা রিলিজ হয়ে গেছে। 2025 ওটাকে পুরোপুরি রিলিজ করে দিয়েছে। লাগাতার বহু বছরের খারাপ সময়টা এন্ড হয়ে গেছে। সফটলি দ্য টেন্ডার টাচ। ওকে, মাদার আর্থ, ইউনিভার্স, ঈশ্বর, বিধাতা, আপনি যাই বলেন, আপনার পাওয়ারকে আপনি যাই বলেন, মানে আপনি যে পাওয়ারে বিশ্বাস করেন, মানে তারকে আপনি যাই নাম দিয়েছেন, সে এবারে আপনাকে শুধুই হিল করবে। আপনার যত ট্রমা, যত চোখের জল, আপনি যেই বিষয়ে চোখ থেকে জল ফেলেছিলেন, এটা হলো না, ওটা পেলাম না, সেটা পেলাম না, রাত ভোর কাদা, দিন কাদা, সেই যে চোখের জলগুলো, ওই প্রত্যেকটা চোখের জলের হিসাব আপনি পাবেন উইথ ইন্টারেস্ট।
ঠিক আছে? দ্য পারফেকশন অফ ইউর লাইফ, আপনার লাইফটাকে নিয়তি পারফেক্টলি গুছিয়ে দেবে। আপনার লাইফটাকে নিয়তি খুব পারফেকশনের সাথে ধ্বংস করেছিল বহু বছর আগে, এবারে আপনার লাইফটাকে নিয়তি খুব পারফেকশনের সাথে গুছিয়ে দেবে। এটা নিয়তি আপনাকে প্রমিস করছে, আপনি কিছু করছেন না। স্টার কোডস, অ্যাস্ট্রোলজিক্যাল কার্ড, অ্যাস্ট্রো অরাকলস কি বলছে? আমার ইচ্ছে হলো এই কার্ডসগুলোকে আমি রিডিংয়ে ব্যবহার করব বলে ভাবিনি আজকে, বাট মনে হলো ওকে এই কার্ডস কিছু বলতে চাই অবভিয়াসলি। ও মাই গড, আমি জানতাম কার্ডস কিছু বলবে। ইন্ট্রোতে যেটা বললাম 11/11 এর অ্যাকচুয়াল মিনিং, ইন্ট্রোস্পেকশন, 12th হাউস, আপনার যে নিউ আর্থ কনফার্মেশনের সাথে বলতে পারি সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওয়াও, আপনার লাইফে বহু বছর স্যাটার্ন স্লো ট্রানজিট করছিল। স্যাটার্নের দুটো পার্ট আছে। স্যাটার্ন কিন্তু স্লো ট্রানজিট করে তাদের লাইফে যাদের স্পিরিচুয়াল জার্নি থাকে, যাদের শক্তিপাত, কুণ্ডলিনী, জাগরণ এই রকম জার্নি থাকে, শিবশক্তি জার্নি থাকে। আর আরেকটা ফেজ আছে যেখানে আপনি যখন নিউ আর্থ ক্রিয়েট করে নেন, সত্যযুগ যখন ক্রিয়েট করে নেন, তখন কিন্তু স্যাটার্ন ফাস্ট মুভ করে, ফাস্ট ট্রানজিট করে, খুব ফাস্ট রেজাল্ট দেয়। তো এই এনার্জিটার এফেক্ট তাদের উপরেই পড়ে যারা স্পিরিচুয়াল জার্নিতে থাকে। ওই জন্য স্পিরিচুয়াল জার্নির নর্মাল মানুষদের যে স্যাটার্নের যা দেখানো হয়, সাড়ে সাতির পরেই ঢাইয়া মাইয়া হ্যানা তানা কোথায় হ্যাগ্গা ব্যাগ্গা, তো এই যে জিনিসগুলো স্পিরিচুয়াল জার্নিতে যারা থাকে তাদের ম্যাচ করে না। তারা দেখে যে স্যাটার্ন সাড়ে সাতি না থাকলেও তাদের সাড়ে সাতির থেকেও খারাপ দিন যাচ্ছে। অ্যাকচুয়াল রিজন, স্পিরিচুয়াল জার্নিতে যারা থাকে তাদের স্যাটার্ন অন্যরকম কাজ করে, কারণ তারা স্টারশিপ, তারা টুইন ফ্লেম, তারা হিলার। তাদের জন্য স্যাটার্ন গোটা বহু বছর ধরে স্লোতে স্পিন করে, ভীষণ স্লো। আর ঠিক যখন আপনি আপনার রিভার্স মার্কাবাকে হিল করে নেন, তখন আপনার স্যাটার্ন ফাস্ট ট্রানজিট করে। ঠিক আছে, তো দু রকমের ফেজ তাদের লাইফে থাকে। তো গ্রুপ 1 আপনারা হচ্ছেন নয়তো টুইন ফ্লেম, নয়তো স্টারশিট। ঠিক আছে, এছাড়া আর কিছু না। Fine. Release. Allegiance. Okay. আপনার জার্নিতে না যেরকম কনসেপ্ট আপনি কালেকটিভ থেকে পেয়েছেন বা অন্যদের কাছ থেকে শুনেছেন যে স্পিরিচুয়াল জার্নি লোনলি জার্নি, একার জার্নি, একা একাই সব কিছু করতে হয়। হ্যাঁ, একা একা করতে হয় একটা সার্টেন টাইম পর্যন্ত, তারপরে আমরা সবাইকে ক্রিয়েট করি। অ্যাকচুয়ালি আমরাই আমাদের আশেপাশের মানুষদের ক্রিয়েটার।
যাদের সাথে আমরা ম্যাট্রিক্স লাইফে বা 3Dতে থাকবো, থার্ড ডাইমেনশনে। তো সেই আপনি যখন এটা বুঝে যান, আপনার চারপাশের মানুষদের আপনি ক্রিয়েট করে নেন, তখন কিন্তু আপনি একটা হিউজ লেভেলের ফ্যামিলি বা হিউজ লেভেলের একটা অডিয়েন্সকে ক্রিয়েট করতে পারেন, বা একটা ফ্যামিলি বলতে পারেন, ক্রিয়েট করতে পারেন। মানে আপনি নিজেই অনেকগুলো রূপে স্প্লিট হয়ে গিয়ে নিজেই একটা গোটা গোষ্ঠী বা কমিউনিটি ক্রিয়েট করতে পারেন। ওকে, তো সেই পাওয়ারটা আপনার হাতে আছে। এটাকে বলা হয় আমাদের গড সেলফের অ্যাক্টিভেশন, যেখানে আমরা আমাদের ক্রিয়েটিভ মাইন্ডকে অ্যাক্টিভ করিয়ে, যেটা আমাদের ব্রহ্মা বলে থাকি আমরা, যে নাকি হিউম্যান ফর্মকে ক্রিয়েট করেছে উইথ দ্য হেল্প অফ বিষ্ণু, উইথ দ্য হেল্প অফ মহেশ, মানে ওম, তিনজন মিলে করেছে এটা। তো সেই জায়গাটায় অ্যাটিউন হয়ে যাওয়ার পর আমরাও আমাদের লাইফের, আমাদের যে ব্রহ্মকুণ্ডলী আছে আমাদের মস্তিষ্কের, সেখান থেকে, তারপরে আমাদের যে মহেশ আছে আমাদের মস্তিষ্কে, সেটা আমাদের যে বিষ্ণু আছে, বিষ্ণু গহ্বর, সেটা, তো সমস্ত জায়গাকে অ্যাক্টিভ করে আমাদের মাইন্ড থেকে এমন ওয়েভস রিলিজ হয়, এমন ভাইব্রেশন রিলিজ হয় যে আমরা আমাদের চারপাশে আবার নতুন মানুষদেরকে ক্রিয়েট করতে পারি। পুরনো মানুষরা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, আমাদের মতো হয়ে যায়, আমাদের ভাইব্রেশনের সাথে সেম ভাইব্রেশনে ভাইব্রেট করে, আর আদারওয়াইজ কিছু মানুষ আমাদের লাইফ থেকে চলে যায়। এরকমভাবে একটা গোষ্ঠী বা কমিউনিটি ক্রিয়েট হয়, বা নতুন মানুষ যাদের ভাইব্রেশন ম্যাচ করতো কিন্তু তারা ডিস্টেন্সে থাকতো, তাদের সাথে আমাদের ডিস্টেন্সটা কমে গিয়ে তাদের সাথে আমরা কানেক্টেড হয়ে যাই। এইভাবে কিছু কমিউনিটি আপনি এবার ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনার ব্রেন ওয়েভস আপনার মাল্টি ফাংশন করছে, অ্যান্ড সেগুলো সব অ্যালাইনমেন্টে আছে। তো সেটার জন্য এবারে আপনার হাতে না এই যে টাইম ফ্রেমটা, আপনার নভেম্বর ডিসেম্বর, এই দুটো টাইম ফ্রেম, 11-11 পোর্টাল, 12-12 পোর্টাল, এখন না আপনাকে ম্যাজিশিয়ানের পাওয়ারে থাকতে বলা আছে। মানে ম্যাজিশিয়ানের কার্ডটা যেটা, মানে আমি আমার দুনিয়াকে নিজে ক্রিয়েট করি, ঠিক সেম আপনার এখন ভাইব্রেশনস, আপনার এখন থটস বা ক্রিয়েটিভিটি, আপনি ক্রিয়েটিভ মাইন্ড থেকে যা যা জেনারেট করছেন, যা যা চিন্তা করছেন, সেগুলো কিন্তু ফিউচার আপনার 2026 থেকে পর 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 ওটা ফিউচার অ্যালাইনমেন্ট। মানে বলতে পারেন এই টাইমটা একদম বেস্ট টাইম আপনার প্ল্যান করার জন্য। এই প্ল্যান করার জন্য আপনাকে কোনো খাতা, পেপার, কলম, কাগজ কিচ্ছু ব্যবহার করতে হবে না, অটোমেটিক্যালি ফ্লো করবে। তো ইউনিভার্স আপনাকে এটা বলতে চাইছে যে আপনি এখন ম্যানিফেস্ট করুন কি চান, সেই অনুযায়ী আপনার লাইফ এখন ক্রিয়েট হবে। ওই জন্য হয়তো আপনাকে রেস্ট মোডে রাখা হয়েছে, আর আপনাকে বলা হচ্ছে যে ম্যানিফেস্ট করতে, ঠিক আছে? এই হলো ব্যাপার। লেটস সি টেরো কি বলছে। খুব লং ভিডিও হলো গ্রুপ 1, আমি জানি না বাকিদের গ্রুপে কি ভিডিও হবে, বাট এটা তো ভীষণ লং ভিডিও হয়েছে। ওকে, 7 of Wands, fine. Fool, 4 of Wands, ঠিক আছে। আর হচ্ছে 8 of Pentacle। ডেফিনেটলি আপনার থটস অনুযায়ী আপনার যে গ্রহ বা আপনার যে প্ল্যানেটস, আপনার নবগ্রহ বলতে পারেন, নবগ্রহরা মিলে নাকি পৃথিবীকে তৈরি করেছে, এটা বলে, তাই তো? রাইট। তো আপনার যে নবগ্রহ উইথ স্যাটার্ন, তারা সবাই মিলে আপনার জন্য নিউ আর্থ বা নিউ কমিউনিটি তৈরি করছে। এই টাইমটা একদম ফ্রেশভাবে আপনার পাস্ট যত কার্মাস ছিল, পাস্ট যত টাইম লাইন্স ছিল, সব কোল্যাপস করে আপনি এখন শূন্যে ভাসছেন, জিরো, শূন্যে, কিছু নেই। ওর জন্য হয়তো আপনি দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্সও এখন জিরো,
বা আপনার হাতে এখন সেরকম কিছুই নেই, আপনি ভাবছেন আপনি পুরো শূন্য, সব চলে গেছে, লাইফ সব নিয়ে নিয়েছে, নিংড়ে নিয়েছে, ওটা ভালোর জন্য হয়েছে, মানে আপনার পুরো চ্যানেল ক্লিয়ার হয়ে গেছে, আপনার পুরো মস্তিষ্ককে পরিষ্কার করা হয়েছে। এবারে তারা সেইভাবেই আপনার লাইফটাকে তৈরি করবে বা ক্রিয়েট করবে যেটা আপনি চাইবেন। তাই আপনাকে এখন শুধু বলা হচ্ছে ম্যানিফেস্ট করতে। কি চান সেটা তাদেরকে বলে দিন, ছেড়ে দিন, বলে ডিট্যাচড হয়ে যান, ডিসকানেক্ট হয়ে যান, ব্যাস বাকিটা ওরা করে নেবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, তো দেখা যাক কি রয়েছে আপনাদের জন্য গ্রুপ 2। অনেক কিছু রয়েছে আপনাদের জন্য। আপনি আপনার সারাটা জীবন শুধু স্যাক্রিফাইস করে কাটিয়েছেন, সবকিছু সবাইকে দিয়ে দিয়েছেন, জান প্রাণ সব দিয়ে দিয়েছেন। তো সেই লাইফটা আপনার টোটাল এখানে কিন্তু এন্ড হচ্ছে। সবার জন্য করেছেন, কিন্তু একটা জিনিস আপনি দেখেছেন, কিছু লাভ নেই, কিছু পাননি আপনি, আপনার কাছে কিছু নেই। সবাই মিলে সব নিয়ে নিয়েছে, সব শেষ, সব হারিয়ে গেছে। তো এই যে মহাদানী ব্যাপারটা, এটা আপনার একটা শিক্ষা ছিল, বা বলতে পারেন এটা আপনার একটা এনসেস্টার কার্স ছিল। এনসেস্টার ডিএনএ এর মধ্যে এই মহাদানী ব্যাপারটা ছিল, যেটা খুবই টক্সিক। কিন্তু আমাদের মহাদানী হতে নেই, আমাদের নিজেদেরটা গুছিয়ে নিয়ে এক্সট্রাটা দান করতে হয়। ইভেন আমার এখনো মনে হচ্ছে, ইতিহাসে পড়েছিলাম ইসলাম ধর্ম, সেখানেও পর্যন্ত মেনশন করা ছিল যে আমাদের সব কিছু বিলিয়ে দিতে নেই, মহাদানী হতে নেই, কিছু পার্সেন্টেজ আমাদের দিতে হয়, নিজেরটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে বাকিটা আমাদেরকে দান করতে হয়, দিয়ে দিতে হয়। এইভাবে আমাদেরকে চলতে বলেছেন ঈশ্বর প্রভু। ইভেন যখন আমি ওই ইতিহাসের পাতায়, আমাদের ছোটবেলা বেশ ইতিহাস বইগুলো ভালো ছিল, ওখানে বিভিন্ন ধর্ম, কালচার, ইউরোপিয়ান কালচার সম্বন্ধেও পড়ানো হতো, আমি খুব ডিপলি পড়তাম। এনশিয়েন্ট জিনিসগুলোকে নিয়ে অবশ্যই পড়তাম, ওখানেও তাই ছিল। সব দান করতে নেই, যেটা আমার লাগবে না, অন্য কারোর লাগবে, সেটা দান করতে হয়। কিন্তু আপনি যেটা আপনার লাগবে সেটাও দান করে ফেলেছিলেন। তো এই যে একটা মিসকনসেপশন বা একটা মিসকনসেপ্ট আপনার ব্রেনের ভেতরে ইনপুট করা হয়েছিল, এটা আসে আমাদের ডিএনএ থেকে, আমাদের পেরেন্টস, তাদের পেরেন্টস, তাদের পেরেন্টস, ওই গোটা বলতে পারেন ব্লাড লাইন, ওখান থেকে আসে। যাই হোক, নিয়তি আপনাকে এটা বুঝিয়ে দিয়েছে, দেখ বাবা, নিজেরটা বুঝে নিয়ে তারপরে যেটা লাগবে না সেটা তুই এবার থেকে দান করে দিস, ওটাই হচ্ছে দান, ওটাই ডিভাইন, ওটাই ঈশ্বর চিন্তা। তো এবারে যেটা আমি বুঝতে পারছি গ্রুপ 2, আপনারা নিজেরটা আগে গুছিয়ে নেবেন। নিজে খেয়ে দিয়ে যখন দেখবেন পেটটা ভরে গেছে আর কিছুটা খাবার পড়ে আছে, লাগবে না, সেটা আপনি এবার দান করবেন। বেস্ট, এটাকে বলে সেলফ লাভ, সেলফ রেসপেক্ট, নিজেকে রেসপেক্ট করা, নিজে যে একটা মানুষ রূপে এই পৃথিবীতে এসেছি এবং আমার যে নিডসগুলো আছে, আমার যে খিদেগুলো আছে, সেগুলোকে আমি রেসপেক্ট করছি আর সেগুলোকে আমি পূর্ণ করছি। ডেফিনেটলি আপনি না খেয়ে খেয়ে আপনার অন্তর থেকে যে খিদেগুলো আসে, অনেক রকম নিডস থাকে আমাদের,
ফিজিক্যাল নিডস থাকে, মেন্টাল নিডস থাকে, ইমোশনাল নিডস থাকে, ফাইন্যান্সিয়াল নিডস থাকে। সব রকম নিডসকে স্যাক্রিফাইস করার এই যে একটা লাইফ আপনার, এই যে একটা টক্সিক সেলফ আপনার, দানবীয় সেলফ আপনার ছিল, এই টক্সিক লাইফ থেকে আপনাকে ফ্রি করা হচ্ছে 1111 পোর্টাল। আপনি ফ্রিডম পাচ্ছেন, ঠিক আছে? তো এই যে একটা দাসত্ব জীবন ছিল আপনার, দাসী যাই হোক, যেখানে আপনি নিজেই নিজেকে দাসী বানিয়ে রেখেছিলেন বা দাস বানিয়ে রেখেছেন, আপনার মাইন্ডই এটা করেছিল, সেই দাসত্ব থেকে আপনি পুরোপুরি ফ্রিডম টাইম লাইনে আসছেন। ইউ আর ফ্রি, আপনি স্বাধীন, ব্যাস। এটা আপনার গিফট, এটা আপনার অ্যাচিভমেন্ট, এটাই আপনার ইনার ওয়ার্ক, তার রেজাল্ট। তো কংগ্রাচুলেশনস, আমার তো খুবই ভালো লাগছে। এই কথাটা তো আমি বহু বছর থেকেই সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, বলেছি যে আমাদের সব সময় নিজেরটা আগে গোছাতে হয়। আমার পেটে খিদে আছে, আমার মস্তিষ্কে খিদে আছে, আমার ভেতরে খিদে আছে, আর অন্য একটা ক্ষুধার্ত ব্যক্তি এসে আমার কাছে ঘোরাফেরা করছে, আমি নিজের খাওয়াটা না খেয়ে ওকে দিয়ে দিলাম, তার মানে আমি এখানে কিছুই পুণ্যি করলাম না। আমি নিজের স্টমাককে, নিজের গ্রহকে, নিজের সূর্যকে, আমাদের স্টমাকই আমাদের সান, তাকে আমি ডিস্টার্ব করলাম। তাহলে কি লাভ হলো? কিসের পুণ্যি হলো? এখানে কোনো পুণ্যি হলো না। তো ফাইনালি যে আপনারা বুঝেছেন, আমার খুব ভালো লাগে, সিরিয়াসলি ভালো লাগে। দ্যাটস দ্য গ্রেট। অনেক শান্তি পাবেন। গ্রুপ 2, এই যে ডিসিশন আপনার, এই যে বুঝেছেন আপনি যে আমার একটা নিডস আছে, সেটাকে আমি নিজেই পূরণ করব, দিস ইজ দ্য বেস্ট। আর মা শক্তির যদি আপনি সারা জীবন পুজো করেছেন বা ডেকেছেন, যাই হোক, মনে মনে আপনি সবসময় শক্তির কাছে প্রার্থনা করতেন, আদি শক্তির যে কোনো রূপকে আপনি পুজো করতেন, তো আদি শক্তি নিজেই আপনার হৃদয়কে, ঠিক আছে, আপনার হার্ট চাকরাকে আর আপনার নিডসকে, সেগুলোকে সে প্রোটেক্ট করেছে। সে আপনাকে এই যে এখন যে ভাইব্রেশন আপনি ভাইব্রেট করছেন, সে নিজে আপনাকে এই জায়গাটায় নিয়ে এসেছে যে তুই নিজেরটা খা, নিজেরটা বোঝ, নিজের খিদেকে নিজে নিবারণ কর, এটুকুই অনেক। বাকিদের গুলো করতে হবে না, বাকিরা নিজেরা করবে। এই চিন্তাটায় যে আপনি এসেছেন, এটা অবভিয়াসলি কোনো একজন সিক্রেট ওমেন আছে, হতে পারে কোনো একজন ফিমেল আছে আপনার লাইফে যে আপনাকে গাইড করেছে, যার আসার পর আপনার জীবনের এরকম পরিবর্তন হয়েছে, এই জায়গাটায় আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? কিন্তু ইনি আদি শক্তি, যে কোনো ফর্মে এসেছেন, যে কোনো ফর্মে ইনি আপনাকে গাইড করেছেন, যেভাবে হোক বলেছেন, বাট তিনি আদি শক্তি। ফিজিক্যালি তিনি যাই মানে যে কোনো রূপে হতে পারেন, বোন হতে পারে, বান্ধবী হতে পারে, কোনো গাইড হতে পারে, কোনো স্ট্রেঞ্জার পার্সনও হতে পারে, ফিমেল, বাট ইয়েস, এটা ট্রুথ। The Rainbow Reviver, the Silver Waterfall and the Divine Feminine. যে ব্যক্তিটার ইনফ্লুয়েন্সে বা যে ব্যক্তিটার গাইডেন্সে আজ আপনার জীবনে এরকম দিন আপনি দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন তিনি একজন ডিভাইন ফেমিনাইন, রিজলভিং কনফ্লিক্ট অ্যান্ড ফরগিভনেস। আচ্ছা, এই ব্যক্তিটার সাথে যদি আপনার এই যে কথাগুলো না, যে কথাগুলো মা আদি শক্তি, আদি পরাশক্তি, সে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে চান, মা আমাদের বলতে চান তুই নিজের খিদেটা মেটা, ওটাই যথেষ্ট, বাকিদের তো তোকে দেখতে হবে না, এই যে মেসেজটা, এই কথাটা সবাই ভাবে এটাকে সেলফিশ হয়ে যাওয়া বলে, না এটাকে সেলফিশ হয়ে যাওয়া বলে না, এটাকে সেলফ লাভ বলে। এটা বুঝতে অনেকে চায় না,
অনেকে অনেক রকমের কমপ্লেন করে, বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট, আমি এটা পারবো না, এটা সম্ভব না, আমার কাছে আরো অনেক দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটিস আছে, আমি নিজেকে ভালোবাসতে পারবো না, অন্যদেরকে আমাকে করে যেতে হবে, দাসত্ব করে যেতে হবে, দাসী হয়ে থাকতে হবে। তো যাই হোক, আপনার ভেতরে যতটা ওই টক্সিসিটি ছিল, যতটা নেগেটিভ ভাইব্রেশন, লো ভাইব্রেশন ছিল, ওটাকে নিংড়ে বার করে দিয়েছে। এটা একটা ফিমেল হতে পারে, ফিমেল ক্যারেক্টার, কারণ ইনি আদিশক্তি, আদিপরাশক্তি, ইনফিনিটি শক্তি, অনন্ত শক্তি। তো এই ব্যক্তিটার সাথে আপনার কোনো ঝামেলা বা কনফ্লিক্ট থাকতে পারে, হয়তো এনার সত্যি কথাগুলো আপনার একদিন গা জ্বালিয়ে দিয়েছিল, এনার সত্যি কথাগুলো আপনি একদিন হজম করতে পারেননি, আজ পারছেন। তো 3Dতে, ম্যাট্রিক্সে যাই ঝামেলা আছে আপনাদের মধ্যে, সেগুলো এখানে খুব শীঘ্রই সলভ হয়ে যাবে। অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাডভাইজার, পার্টনার, অনেকের ক্ষেত্রে ইনি মা হতে পারে আপনার, অনেকের ক্ষেত্রে যে বললাম কোনো ফ্রেন্ড হতে পারে, দিদি হতে পারে। তো যাই হোক, এনার সাথে যদি আপনার কোনো ঝামেলা আছে, বা এনাকে আপনি উল্টে 4 কথা শুনিয়ে দিয়েছিলেন, ইনি যখন আপনার ভালোর জন্যই কিছু কথা বলেছিল, তখন আপনি নিতে পারেননি, এখন আপনি খুবই রিগ্রেট করেন যে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাই সেই ব্যক্তি যে আমাকে আদিশক্তির সাথে ডাইরেক্ট কানেক্ট করিয়েছিল, চ্যানেল করিয়েছিল, সেই কথাগুলো করেছিল, সেই কথাগুলো যেগুলো সত্য, চরম সত্য। বাট আমি তার সাথে খারাপ বিহেভ করে ফেলেছি, হয়তো কিছু কথা বলে ফেলেছি যেটা হয়তো তাকে আঘাত করতে পারে। তো আপনি একটা ফরগিভনেস ক্রিয়েট করতে চাইছেন, আপনি রিগ্রেট ফিল করছেন। খুব শীঘ্রই আপনাদের মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কারণ ইউনিভার্সও চাইছে যে আপনারা একটা ফ্রেন্ডলি রিলেশনে থাকুন, সেটা যে কোনো রিলেশন হোক, ঠিক আছে? সবসময় খালি লাভার্সই রিলেশন হয় না, ঠিক আছে? এখানে ইং অ্যান্ড ইয়েংও আছে, এটাকে হারমোনি বলে, ফ্রেন্ডশিপ বলে, ব্যালেন্স বলে, শান্তি বলে। দুটো ব্যক্তি যখন কথা বলছে, যখন দুজনকে অ্যাকসেপ্ট করছে, এটাকে সেটা বলে, কমিটমেন্ট বলে, অনেক কিছু হতে পারে, এটাকে ম্যারেজও বলে। তো যাই হোক, যে কোনোভাবেই হোক, তো এই ব্যক্তিটার সাথে একটা শান্তিময় জীবন, একটা শান্তিময় ফ্রেন্ডশিপ রিলেশন, সেটা আপনার জন্য ক্রিয়েট হতে চলেছে খুব শীঘ্রই। ওকে, লেটস সি আর কি রয়েছে। Against the gain, the word wants to be written. Pandora's gift. Okay. এখন আপনার সত্যি মনে হয় যে এই যে ফিমেলটা, এই ফিমেল পার্সনটা একজন গিফট আপনার লাইফে, খুবই প্রিশিয়াস আর একটা গিফট। আপনি যে শক্তি সাধনা করেছেন সারা জীবন, সেই শক্তি সাধনার ফল, ঠিক আছে? ব্যাস কিছু সময় আগে আপনি সেটা বুঝেননি, আজ আপনি বুঝতে পারছেন। বুঝতে যখন পেরে গেছেন, তাহলে তো কোনো অসুবিধাই নেই। শক্তি সাধনার ফলকে আপনি অ্যাকসেপ্ট করুন, রিসিভ করুন, অ্যাকসেপ্টেন্সে থাকুন। আপনাদের মধ্যে যাই কনফ্লিক্ট থাক, ঝামেলা থাক, ঝগড়া থাক, সেটা নিশ্চয়ই রিজলভ হয়ে যাবে। জাস্ট আপনাকে অ্যাকসেপ্টেন্সে থাকতে হবে, ওটাই যথেষ্ট, ঠিক আছে? আর দেখুন, অনেক সময় অনেক শব্দ এমন বলা হয়ে যায় যে সামনের ব্যক্তিকে আঘাত করে ফেলি আমরা। অবশ্যই ছোটবেলা আমিও আমার বাবাকে একটা কথা বলেছিলাম, যেটা হয়তো আমার বাবাকে খুব আঘাত করেছিল, এটা আমার মনে হতো। করতেও পারে, নাও পারে, কারণ তিনি তো আর নেই এখন,
ফিজিক্যালি, বাট আমার মনে হতো তো ওটা আমারই কষ্ট হতো পরবর্তীকালে। আমি অনেক ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, অনেক 10-12 বছর বয়স হবে, ওর বেশি হবে না। তো এটা একটা আমাদের ইন্টারনাল রিগ্রেট আর কি, ঠিক আছে? অনেক সময় কিন্তু হতেও পারে, মনে হতেও পারে, বাট আমি যেহেতু ছোট ছিলাম হয়তো বাবার কোনো মনে লাগেনি, কিন্তু আমার মনে হতো। কিছুই নয়, বাবা আমাকে অনেক ছোট ছোট সারপ্রাইজেস দিতেন, খুব খেয়াল রাখতেন, কারণ উনি জানতেন আমি আদিশক্তি। আমার বাবাও বহু বছরের শক্তি সাধনা করেছিলেন, তার ফলস্বরূপ হয়তো আমার জন্ম। তো ডেফিনেটলি আমি ছোটবেলা থেকে খুব সত্যি কথা বলি, সত্যি ছাড়া কোনোদিনও মিথ্যে কথা আমার কণ্ঠ থেকেই বেরোয় না। মানে সত্যি কথা না বলতে পারলে আমার গা জ্বলে যায়, সতী হয়ে যাই আমি। মানে সতী মানে আর কিছু না, নিজেই নিজের অনুতাপে জ্বলে যাওয়া, তাই হতো। কারণ সতীও আদিশক্তির অংশ ছিল। তো আমি যদি মিথ্যে কথা বলি বা আমি কথা চেপে রইলাম, তাতে গা পুরো জ্বলে যায় অনুতাপের আগুনে। তো এই জিনিসটা আমার বাপি জানতেন, বাবা জানতেন। তোমার বাবা কখনো কিন্তু আমার ভেতর থেকে যে এনার্জি ফ্লো হতো সেটাকে কোনোদিন আটকাননি। উনি আমি যা বলতাম উনি অ্যাকসেপ্ট করে নিতেন। উনি জানতেন আমি শক্তি, উনি সেইভাবেই আমাকে, বলতে গেলে আমার বাবা আমাকে কিন্তু পুজোই করতেন। কিন্তু আমি ওনাকে একদিন বলেছিলাম যে তুমি এগুলো করবে না, একটু খারাপভাবেই বলেছিলাম, তোমাকে এসব করতে হবে না। কারণ উনি আমাকে প্রচুর সারপ্রাইজেস দিতেন, স্পেশাল ফিল করাতেন অলওয়েজ। আমার মনেই হতো যে উনি আমার পুজো করছেন, এরকম ব্যাপার। তো সেটা হয়তো ওনার কষ্ট লেগেছিল, হতে পারে, কারণ আমার ফিল হতো, তো হয়তো হতে পারে, নাও হতে পারে, জানি না। তারপর থেকে উনি আর কিন্তু সেভাবে আমাকে ওই স্পেশাল ফিল আর করাতেন না, উনি ধীরে 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 বন্ধ করে দিয়েছিলেন। এই জায়গাটা নিয়ে আমি বহুদিন রিগ্রেটেড ছিলাম, বহুদিন ভাবতাম যে আজ তো আর বাবা নেই। তো ওই যে একটা স্পেশালি উনি যেমন পুজো করতেন সবসময়, আমার থ্রু হয়তো শক্তিকে পুজো করতেন, সেই জিনিসটা আমি কেন ওনাকে বারণ করলাম? করাটা তো উচিত হয়নি, ওটা তো ওনার একটা সাধনা ছিল জাস্ট, ঠিক আছে, এনার্জি ফ্লো ছিল। ওই রিগ্রেটে বহু বছর অনুতাপ করতে করতে, ওই বারবার সতী হতে হতে, জ্বলে পুড়ে শেষ হতে হতে, ফাইনালি একটা টাইমে আমি অ্যাকসেপ্ট করলাম যে মানুষ মাত্রই ভুল হয়। আমি তখন খুবই ছোট ছিলাম, মিস্টেক করে ফেলেছি, আর কখনো হবে না। আমি বুঝতে পারছি যে ওটা জাস্ট একটা ওনার সাধনার প্রসেস ছিল। এইবারে আমি নিজেকে প্রিপেয়ার করে রেখেছি, যদি কেউ আমার থ্রু শক্তি সাধনা করতে চায় তাহলে আমি অ্যালাউ করব, অবভিয়াসলি অ্যালাউ করব, অলওয়েজ অ্যালাউ করব। তো এটা আমার লাইফের শিক্ষা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেরকমই প্রত্যেকের লাইফে কিছু না কিছু ইনসিডেন্ট আছে যেটা আমাদেরকে জীবনে অনেক কিছু শেখায়। আপনিও আপনার লাইফে যদি কিছু ভুল করেছেন, শক্তিকে অ্যাকসেপ্ট করতে পারেননি, কোনো সমস্যা নেই, ভুল থেকে শিখে নিন, এবার আপনি অ্যাকসেপ্ট করে নিন, ব্যাস। এই তো, এটাই আপনার জন্য গাইডেন্স, আর এটাই আপনার জন্য এখনের 11-11 এই টাইমের কি বলবো এনার্জি ফ্লো, ঠিক আছে? একটা পোকা ঘুরছে, ফাইভ অফ কাপ রিভার্সে এসেছে। ইটস মিন এই যে আপনি একটা লস ফিল করেন না, 11-11 পোর্টাল আপনাকে হেল্প করবে, আর আপনার ওর লস ফিল হবে না যে আমি সব হারিয়ে ফেলেছি, সব শেষ হয়ে গেছে, আমি ফেলিয়ার একটা, ওটা আর ফিল হবে না। এবারে আপনার আফটার দিস রিডিং বা এই যে আপনি শুনলেন, এবার থেকে আপনার ফিল হবে যে না ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করতে পারবো, আমি পারবো, আমি পারবো,
এই জিনিসটাই হচ্ছে আমাদের ইনার চাইল্ড। কারণ ছোটবেলা আমরা যতবারই পড়ে যেতাম আবার একা একা উঠতাম, এই জিনিসটা বড় হই যখন তখন নষ্ট হয়ে যায়। তো বড় হতে হতে আমরা অসুর হয়ে যাই, ছোটবেলাটাই আমরা পবিত্র থাকি, এঞ্জেল থাকি। তো ওই যে বারবার পড়ে গিয়ে আবার ওঠা, এটা হচ্ছে আমাদের ইনার চাইল্ডের শক্তি, আমাদের সোলার প্লেক্সাস চাকরার শক্তি। এই শক্তিটা আপনাকে ইউনিভার্স দান করছে, প্রদান করছে। ফলে আবার আপনি উঠে দাঁড়াবেন, আবার আপনি করবেন যা আপনি করতে চান। ঠিক আছে, ইয়েস, দেখুন নেক্সট কার্ডই ফুল। আবার আপনি উঠে দাঁড়াবেন, আবার আপনি করবেন যা আপনি করতে চান। কেউ আটকাতে পারবে না। এখানে বিড়ালটা ফুলকে কামড়াচ্ছে, তা সত্ত্বেও ফুল করে যাচ্ছে। নাইট অফ ভ্যান্স, ও মাই গড, কার্ডস একই কথা বলছে, আমিও একই কথা রিপিট করছি। এবার আপনি তাই করবেন। তো উঠে দাঁড়ান বন্ধুরা, সেটাই করুন যেটা আপনি করতে চান। আবার বলছি, উঠে দাঁড়ান, সেটাই করুন যেটা আপনি করতে চান। আর হ্যাংম্যান সিচুয়েশনে থাকতে হবে না। হয়ে গেছে ওয়েট করা, হয়ে গেছে যে পারছি না, হচ্ছে না, পারবো না। রিলিজ দেম। এগুলো জাস্ট আপনার মানসিক চিন্তা, আপনার মস্তিষ্কের বস্তা পচা চিন্তা। এগুলো আপনার মস্তিষ্কে থাকা কিছু পোকা, এগুলো যে আমি পারছি না, হচ্ছে না, হয়তো হবে না, হয়তো পারবো না। আপনি যদি এই রিলেশনটাকেও ইমপ্রুভ করতে চান, হিল করতে চান, ঠিক করতে চান, কিন্তু আপনি ভাবছেন আমি পারবো না, হবে না হয়তো আমার দ্বারা। যদি না হয়, যদি ঠিক না হয়, যদি হবে না, তখন কি হবে? বিশ্বাস করুন, এগুলো কিন্তু রিয়ালিটিতে এক্সিস্ট করে না। এগুলো আপনার মাথায় থাকা কিছু পোকা। ওই পোকাগুলো আপনার ব্রেনকে কিন্তু খাচ্ছে, কনজিউম করছে। ওই পোকাগুলোকে মেরে ফেলুন, ঠিক আছে? পোকাগুলোকে শেষ করুন, উঠে দাঁড়ান, আবার নতুন করে সবকিছু ঠিক করুন। আপনি যা চান সেটা করুন, ব্যাস। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি থার্ড অপশনে আছেন তো দেখা যাক আপনাদের জন্য বিশেষ কি রয়েছে 11-11 পোর্টালে। ওকে ফাইন। আপনি খুব হার্ডশিপ দিয়ে যাচ্ছেন। রিসেন্টলি হয়তো হার্ট ব্রেক হয়েছে, রিসেন্টলি হয়তো আপনি আমার চ্যানেলে এসেছেন, ঠিক আছে? Chivalry, compatibility, boundaries, worthiness, love. Okay, বুঝেছি। আপনি ভীষণ ট্যারো কার্ড রিডিং দেখছেন, আপনি হয়তো অ্যাডিক্টেড হয়ে গেছেন, ঠিক আছে? এমন হতে পারে গ্রুপ 3। অ্যান্ড আমার যেটা মনে হচ্ছে না, এনার্জিটা আপনার শিভালরি। আপনি সবার জন্য প্রচণ্ড করেন। হয় না সবার জীবনে সবাইকে একটা স্পেশাল ট্রিট করানো বা স্পেশাল ফিল করানো? এটা আমার আপনার এনার্জি মনে হচ্ছে, ডেফিনেটলি।
প্রচণ্ড প্রেম বিলোতে পছন্দ করেন আপনি, সারপ্রাইজ দেওয়া, সারপ্রাইজ গিফট দেওয়া, সবার লাইফকে ব্লেসড, তারা যে আপনাকে পেয়ে ব্লেসড এটা ফিল করানো, এটা আপনি চেষ্টা করেন অলওয়েজ, এটাই আপনার এক্স্যাক্ট আপনি। কিন্তু সমস্যাটা এখানেই হয় যখন আপনি বেশি করে ফেলেন, তখন মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়, বা যেহেতু আপনি পুশ এনার্জি দিচ্ছেন, ধাক্কা মারছেন, মানে আমরা যদি বেশি কাউকে নিয়ে চিন্তা করি, মানে আমাদের কতটা এনার্জি কাউকে দিতে হয়, যখন সেই ব্যক্তিটার সাথে আমি সামনাসামনি বসে আছি, ফোনে কথা বলছি, বা মাইন্ডে একবার ক্লিক করলো, ওইটুকু টাইমই তাদেরকে আমাদের সময় দিতে হয়, মানে বর্তমানে কিছুটা সময়। তারপরে যখন আমি একা হয়ে যাই বা অন্য কারোর সাথে আছি, অন্য কোনো কাজে আছি, সেখানে যদি আমি ওই ব্যক্তিটাকে নিয়েই চিন্তা করে যাই, তার মানে আমি তাকে পুশ করছি, আমি তাকে চেস করছি। অ্যান্ড ওই ব্যক্তিটা একটা দিন একটা টাইম ফ্রাস্ট্রেট হয়ে, যেহেতু মেন্টালি পুশ করছি, ও আমাদেরকে ছেড়ে চলে যায়, বা ও ধীরে ধীরে আমাদের থেকে দূরে চলে যায়। এটাকে আমরা ব্রেকআপ বলে দিই। এটাকে আমরা বলি আমি অনেক করলাম, এত করলাম, কিন্তু সে আমার থেকে দূরে চলে যাচ্ছে, সে যেন রান করছে, অ্যাকসেপ্ট করছে না। ওটার মেন রিজনটা এটা, আপনি যদি প্রচণ্ড হার্টব্রেক দিয়ে যান, শুধুই করে যান, রেজাল্ট আসছে না, একটু পজ দেবেন মাঝে মাঝে, ওকে? একটু নিজেকে প্রোটেক্ট করবেন, মাঝে মাঝে ডিট্যাচড হয়ে যাবেন, সেলফ লাভ করবেন। কারোর জন্য করেছেন, সেটাকে নিয়ে মনে মনে আউড়ে যাওয়ার কোনো দরকার নেই, করেছি করেছি করেছি, পাচ্ছি না, দরকার নেই। জাস্ট লেট গো। নিয়তি যেটা আপনি করেছেন সেটাকে অন্য কোনো মাধ্যমে হলেও আপনার কাছে রিটার্ন দিয়ে দেবে। যেমন সাপোজ আপনি কাউকে রোজ দিয়েছেন, অন্য কারো থ্রু আপনি রোজ রিটার্ন পেয়ে যাবেন, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো নিয়তি আপনাকে রিটার্ন দিয়ে দেবে। আপনি যা করেছেন আজ অব্দি, ওগুলো নিয়ে যদি আপনার খুব কষ্ট হয়, রিগ্রেট হয়, আপনি ভাবছেন যে আপনাকে কেউ সম্মান দিতে পারলো না, কেউ সম্মান করলো না, তো যত কান্না আছে কেঁদে ফেলুন। একেবারে নিজেকে কেঁদে ভেতর থেকে যত কান্না আসে, কান্না হচ্ছে আমাদের ব্রেনকে পরিষ্কার করে, আমাদের মধ্যে পেনকে পরিষ্কার করে। বার করে দেওয়ার পর এবারে আপনি নিজেকে প্রমিস করুন যে আমি একটা বাউন্ডারি সেট করব, আমি করব, সবার জন্য করব, অবভিয়াসলি মন থেকে আসলে কেন করব না, কিন্তু আমি ডিট্যাচ হয়ে যাব, রেজাল্ট নিয়ে চিন্তা করব না। আপনার জন্য এটাই কিন্তু এখানে গাইডেন্স আছে, ঠিক আছে? তবেই গিয়ে আপনি যে ভাবছেন না যে আপনি যে কতটা ওয়ার্থি, আপনি যে কতটা দামি, সেটাকে বুঝছে না কেন, আমি বোঝাচ্ছি তাও বুঝছে না কেন, বুঝবে যদি আপনি ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করেন। করছেন, করুন, কথা বলছেন, বলুন, প্রেম দিচ্ছেন দিন, অ্যাটেনশন দিচ্ছেন দিন, কেয়ার দিচ্ছেন দিন, সব দিন, যা দিচ্ছেন সব দিন, কিন্তু একটা বাউন্ডারিও রাখবেন, ঠিক আছে? এটা আপনার জন্য এখানে গাইডেন্স আছে, ওকে? এটা যদি করেন তাহলে আপনার লাইফটা পিসফুল থাকবে, করে আর আপনার রিগ্রেট হবে না যে আমি করলাম পেলাম না, এই জায়গাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আসছে কনসিয়াস কানেকশন। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছি। inner trust, after the storm, vision of life beyond death. আচ্ছা, inspiration, faith in the process. ওকে, বুঝতে পেরেছি। যারা বিগিনার
তারা লেভেল 2-তে যাচ্ছেন, মানে বলতে পারেন মিড অফ দ্য জার্নিতে প্রবেশ করছেন। যারা স্পিরিচুয়াল জার্নিতে আছেন, যারা হয়তো 2 বছর 3 বছর হলো জাস্ট আপনি জার্নিতে এসেছেন, তো মিড অফ দ্য জার্নিতে আপনি প্রবেশ করছেন, মিডিলে আপনি প্রবেশ করছেন। মিড অফ দ্য জার্নি মানে হচ্ছে আফটার ডেথ ভিশন হয় এটা, মানে হলো মিড অফ দ্য জার্নিতে আমাদের একা একা যেতে হয়। স্পিরিচুয়াল জার্নির ফার্স্ট স্টেজে আমাদের অ্যাটিউনমেন্ট হয়, দীক্ষা হয়, আমাদের গুরু থাকে, সে আমাদেরকে ইনিশিয়েশন দেয়, সে আমাদেরকে হিল করে দেয়, সে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক নলেজ দেয়। বলতে পারেন যে আমরা ক্যাটারপিলার থাকি, আমাদেরকে তুলে কুকুনের মধ্যে ঢুকিয়ে দেয়, ওই কুকুনের মধ্যে আমরা বাটারফ্লাই হয়ে যাবার। কুকুনে সবাই একা একা যায়, সিঙ্গেল পার্সন যায়, কুকুনে কখনো গ্রুপ নিয়ে যায় না। তো আপনার ওই একা জার্নি স্টার্ট হচ্ছে, ঠিক আছে? আপনি লেভেল মিড অফ দ্য জার্নিতে যাচ্ছেন, মিডিল লেভেলে যাচ্ছেন। তো মিডিল লেভেলে কিন্তু একা একা জার্নি যেতে হয়। এই ক্ষেত্রে কিন্তু গুরুও থাকে না, এই ক্ষেত্রে কেউ আমাদের গাইড করে না। এই ক্ষেত্রে আমি নিজেই নিজেকে গাইড করি, কারণ আমি ওই কুকুনের মধ্যে একা আছি, কুকুনের মধ্যে আমার গুরুও নেই, ঠিক আছে? ক্যাটারপিলার টাইমটাতে আমাদের গুরু দরকার পড়ে। তো আপনার জার্নি এবার নিজের, মার্ক মাই ওয়ার্ড, আপনার জার্নি কিন্তু এবার নিজের। এই 11-11 টাইম থেকে আপনি ওই কুকুনে থাকবেন। গুরুর কাছ থেকে আপনি যা যা অ্যাটিউনমেন্ট পেয়েছেন, দীক্ষা, ইনিশিয়েশন, আশীর্বাদ, ব্লেসিংস যাই বলেন, ওইগুলো আপনার ওপর এবার কাজ করবে, ডিপলি আপনার ব্রেনের মধ্যে এন্টার করবে এবং আপনার ব্রেন ডেথ হবে এবং নিউ নিউরোসেলস, নিউ ব্রেন ডেভেলপমেন্ট, নতুন করে মস্তিষ্কের চেতনা ক্ষমতা, নতুন করে আপনি নতুন করে আপনি ইউনিভার্সকে দেখবেন, আপনার ভিশন চেঞ্জ হবে। কিন্তু সব একা একা হবে, একা একা হবে, আপনার মধ্যে হবে। ওকে, এই হলো ব্যাপার, ঠিক আছে? ফেথ দ্য প্রসেস, জাস্ট আপনাকে ফেথ ইন দ্য প্রসেস, এই প্রসেসের উপর ফেথ রাখতে হবে, ট্রাস্ট রাখতে হবে। আর এই সময় না আমাদের কিন্তু কারোর অ্যাডভাইস ভালো লাগে না। এই স্পেসিফিক জোনটাতে আমাদের কারোর অ্যাডভাইস ভালো লাগে না। কারোর অ্যাডভাইস শুনলে আমাদের পেন হয়। অ্যাডভাইসও একটা লিমিট পর্যন্ত আমাদের ব্রেন সহ্য করতে পারে, বা আমাদের ক্রাউন চাকরা, আমাদের শরীর, আমাদের সিক্স সেন্স যাই বলুন, এই পার্টগুলো একটা মানে সার্টেন লেভেল পর্যন্তই আমাদের অ্যাডভাইস লাগে। গুরুর অ্যাটিউনমেন্টও কিন্তু ওভার হয়ে গেলে ভালো হয় না। এবারে সিঙ্গল জার্নি, ঠিক আছে? জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। তো এবারে হয়তো 1 বছর 2 বছর আপনি ওই কোকুনে থাকবেন। বলা হয় 18 মাস থেকে 2 বছর আমরা ওই কোকুনে থাকি, যেখানে আমরা আবার নতুন করে তৈরি হই, আমাদের মধ্যে সব কিছু নতুন করে তৈরি হয়। তারপরে আবার 2 বছরের মধ্যে নিয়তি যখন দেখে আমরা রেডি, তৈরি হয়ে গেছি, দেন আমাদেরকে বাটারফ্লাই হিসেবে আমরা তৈরি হয়ে গেলে আমাদেরকে রিলিজ করে দেয়, ছেড়ে দেয়। ওই প্রসেসটা আপনার মধ্যে কিন্তু শুরু হচ্ছে। 2-3 বছর সময় লাগে এই টাইম জোনটা। তো টোটাল ওই জন্য ফাইনাল স্টেজ পর্যন্ত পৌঁছাতে স্পিরিচুয়াল জার্নির এই অ্যাসেনশন প্রসেসে আমাদের 5-6 বছর লেগেই যায়। বিগিনিং প্রসেসটা 2-3 বছর লেগে যায়, তারপর কুকুন প্রসেসটা আপনার 2-3 বছর লেগে যায়, তারপর ফাইনাল প্রসেসটা আর কি। ফাইনাল প্রসেসে তো কোনো প্রবলেম নেই, সেখানে তো আপনি রিলিজ হয়ে গেলেন, ওখানে তো আর আপনার গুরু জ্ঞানেরও কোনো দরকার নেই, সব কমপ্লিট হয়ে গেছে আর কি। ওকে, তো 5 থেকে 6 বছর লেগেই যায় পুরো প্রসেসটা হতে। ঠিক আছে, যান, বেস্ট অফ লাক। এই সময় আপনাদের কিছুই ভালো লাগবে না, কেউ কিছু বললে আপনাদের মনে হবে যেন পেন হচ্ছে, যে পারছে সবাই যেন ঘন্টার মতো বাজিয়ে চলে যাচ্ছে, কারোর কথাই গায়ে লাগবে না, ভালো কথাও গায়ে লাগবে না, মানে ভালো কথাও ভালো লাগবে না, সবার কথাই এরকম একটা লাগবে, কারণ এটা আপনার জাস্ট অ্যাকসেপ্টেন্স, আর জাস্ট আপনাকে শুধু অ্যাকসেপ্ট করতে হবে। এটা কিন্তু একটা পার্ট স্পিরিচুয়াল জার্নির, কিছু করার নেই, ঠিক আছে? আমার জীবনেও 2 বছর গোটা কুকুনের মধ্যে আমি ছিলাম, যেখানে
শুধুমাত্র আমাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে যে ঠিক আছে, যে যা পারছে করুক। কারোর কথাই আমার ভালো লাগতো না, কারোর গাইডেন্সই ভালো লাগতো না। শুধুমাত্র আমার গুরুজি যারা শক্তিপাত দিয়েছেন, তারা যা আমাকে সিম্বল অ্যাক্টিভেশন দিয়ে দিয়েছেন, শক্তিপাত দিয়ে দিয়েছেন, যা করে দিয়েছেন, সেটা অনুযায়ী বা জাস্ট হতো আর কি। এই সময়টাতে না কার্মিক হিলিং হয়। মানে ধরুন, এই যে খুব মন দিয়ে শুনবেন কিন্তু গ্রুপ 3, আমি খুব ইম্পর্টেন্ট কথা বলছি। এই সময় আপনি যেই সমস্ত গুরুদের কাছ থেকে কিছু না কিছু সার্ভিস নিয়েছেন কিন্তু তাদেরকে পে করেননি, আপনি কোনো বই পড়েছেন কিন্তু বইটা ফ্রিতে নিয়ে নিয়েছেন, কোনো একজনের কাছ থেকে কিছু অ্যাডভাইস পেয়েছেন কিন্তু সেটা ফ্রিতে হয়ে গেছে, আপনি তাকে গুরুদক্ষিণা দেননি, পে করেননি। তো এই টাইমগুলোতে আপনি যতজনকে তার কর্মের ফল দেননি, নিয়তি আপনাকে পুশ করিয়ে করিয়ে সমস্ত কর্মের ফল, মানে সমস্ত যা কার্মিক ব্যাগেজেস রয়ে গেছে, খুব খুব ফাস্ট ক্লিনস আউট করায়, খুব ফাস্ট করিয়ে দেয়। ঠিক আছে, এটা লেভেল 2, মিড অফ দ্য জার্নি। ওকে, ঠিক আছে, যান, কোনো অসুবিধা নেই। ওকে, এক্স্যাক্টলি তাই। আমাদের যে ট্রেন করেন তিনি হচ্ছেন স্যাটার্ন, শনি মহারাজ। শনি মহারাজ বলতে পারি। আর আরেকটা ট্রেনার আছেন আমাদের, সেটা হচ্ছে শ্রী বিষ্ণু। এরা দুজন হচ্ছে আমাদের ট্রেনার, আমাদেরকে ট্রেন করেন। ওর জন্যই তো আমরা ভগবদ গীতা তার শ্লোকগুলোকে আমাদের জীবনের গাইড হিসেবে দেখি, লাইফের। তো এরা হলেন ট্রেনার। এনাদের নাম্বারটা হচ্ছে 8। এনারা যা গাইড করার ছিল আপনাদেরকে বিগিনিং লেভেলে গাইড করে দিয়েছে। এবারে এনারা একটা কোকুনের মধ্যে আপনাকে বন্ধ করে রাখবে এবং যা গাইডেন্স আপনি পেয়ে গেছেন বা আপনার যে নতুন ভার্সন ক্রিয়েট করতে যতটা সময় লাগবে ততক্ষণ এনারা আপনাকে ওই সেম জিনিসগুলো মাইন্ডের মধ্যে আউড়ে যাবে যে আপনাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। ঠিক আছে, ওই জন্যই আমার মনে হচ্ছে আপনার হয়তো মনে হচ্ছে যে আপনি হ্যালুসিনেট করছেন বা একই কথা আপনার ব্রেনের মধ্যে বারবার ঘুরছে। অ্যাকচুয়ালি এই ট্রেনাররা চায় যে আপনি আপনার নতুন সেলফকে ক্রিয়েট করুন কুকুনের মধ্যে থেকে, ওই কারণের জন্য। ঠিক আছে, এই হলো ব্যাপার। ওকে, ফাইন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।